এই হচ্ছে আমাদের রাজ্যের বর্তমান অবস্থা, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বের বর্তমান অবস্থা। 26,000 শিক্ষক প্রতিদিন রাতে শুতে যাচ্ছেন এটা চিন্তা করে যে আগামী দিন আমাদের চাকরি থাকবে কিনা। 2016 সালের পুরো প্যানেলটা বাতিল হয়ে গেছে, আপনারা জানেন, কলকাতা হাইকোর্টে। সুপ্রিম কোর্টে সেটা স্থগিতাদেশ দেয়া আছে ঠিকই, কিন্তু এখন অব্দি মামলার যা গতি প্রকৃতি তাতে এই 26,000 শিক্ষক থেকে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা গেল না। এবার কি হবে? যেটা হয়, 26,000 শিক্ষকের চাকরি চলে যাবে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী। কিন্তু চোরেদের বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় গত 15 বছর ধরে যেটা করে এসছেন সেটা আবার শুরু করেছেন, আবেগের রাজনীতি। নিজের সরকারের দুর্নীতি ঢাকতে, নিজের সরকারের সম্পূর্ণ বেআইনি কাজকর্ম ঢাকতে শুরু করলেন আবেগের রাজনীতি। কয়েক বছর আগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সিভিক পুলিশ নিয়ে মামলায় আমি নিজে ওই আদালতের এজলাসে দাঁড়িয়ে থেকে এই একই জিনিস দেখেছিলাম। আবেগের রাজনীতি চোরেদের বাঁচাতে এসএসসি এবং রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবার গেল, যখন সিচুয়েশন এমন, সমস্ত রকম শুনানি শোনা হয়ে গেছে, রায়দান স্থগিত আছে, যে কোনো দিন রায় দেবে সুপ্রিম কোর্ট। রাজ্য সরকার এবং এসএসসি কি আবেগের রাজনীতি শুরু করলো চোরদের বাঁচাতে, সবটা বলবো আপনাদের। এর আগে কবে হয়েছে সেটাও বলবো। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। কয়েক বছর আগেই কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সিভিক পুলিশ নিয়ে মামলা চলছে এবং মামলার এমন পর্যায়ে পৌঁছে গেছে যে এই যে সিভিক পুলিশ নিয়োগ প্রায় পুরোটাই বাতিল হতে চলেছে। ঠিক শেষ মুহূর্তে রাজ্য সরকার, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল একেবারে প্রধান বিচারপতি এবং তার ডিভিশন বেঞ্চের বিচারপতিদের পা জড়িয়ে ধরলেন, বলা যায় লিটারালি জড়িয়ে ধরলেন পা, এবং কি অজুহাত দিলেন? এত লক্ষ ছেলে সিভিক পুলিশে কাজ করছে, ছেলে মেয়ে, এত লক্ষ পরিবার তাদের উপর ভরসা করে টিকে আছে, প্লিজ সিভিক পুলিশ নিয়োগ বন্ধ করবেন না, এদের চাকরি অবৈধ ঘোষণা করবেন না। পরিষ্কার প্রমাণ হয়ে গেছিল সিভিক পুলিশ নিয়োগে রাজ্য সরকার নিজের টাকা খরচা করে মাইনে দিচ্ছে, আমাদের ট্যাক্সের টাকায় মাইনে হচ্ছে। কারা চান্স পাচ্ছে? তৃণমূলের ঝান্ডাধারীরা, যারা তৃণমূলটা করবে, তৃণমূলের হয়ে ঝান্ডা ধরবে, তৃণমূলের হয়ে মিছিল করবে, তারা সিভিক পুলিশে চান্স পাবে। নেতাদের কাছের লোকেরা চান্স পাবে, পুলিশের কর্মকর্তাদের কাছের লোকেরা চান্স পাবে। এটাই হচ্ছে সিভিক পুলিশের যোগ্যতা। বাকি আর বিরোধী দলের অন্য কেউ চান্স পাবে না, বাংলার অন্য কোনো ছেলে মেয়ে চান্স পাবে না। কিন্তু সিভিক পুলিশ বাতিল হয়নি, হাতে পায়ে ধরেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কয়েক লাখ পরিবারের আবেগকে কাজে লাগিয়ে নিজেদের দুর্নীতি এবং সম্পূর্ণ বেআইনি ভাবে একটা জিনিসকে বাঁচাতে। এবারেও একই কাজ শুরু করলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আপনারা জানেন 26,000 চাকরি বাতিলের শুনানি শেষ হয়ে গেছে, রায়দান স্থগিত আছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না পরিষ্কার বলে দিয়েছেন যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা গেল না। চাল আর কাকড় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তার মন্ত্রীরা এমন ভাবে মিশিয়ে দিয়েছে, আলাদা করা যায়নি। এসএসসি নিজে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে এই 26,000 চাকরির মধ্যে 5,000 হচ্ছে ভুয়ো চাকরি। তারা বাতিল হওয়া প্যানেল থেকে চাকরি পেয়েছে, তারা ফর্ম ফিল আপ না করে চাকরি পেয়েছে, তারা সাদা খাতা জমা দিয়ে চাকরি করছে, স্বীকার করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসি। এসএসসি যে রিপোর্ট হলফনামা হাইকোর্টে দিয়েছে এবং সুপ্রিম কোর্টে জমা দিয়েছে, তা দেখে অন্যান্য সব আইনজীবীরা বলছেন এই 26,000 শিক্ষকের মধ্যে এসএসসির দেওয়া হলফনামা এবং তথ্য অনুযায়ী 10,750 জন বেআইনি শিক্ষক এখন চাকরি করছেন, এসএসসি রিপোর্ট অনুযায়ী অন্যান্য আইনজীবীরা বলছেন। এবং শেষ অবধি যেটা দেখা যাচ্ছে, যেটা কোনোদিন আদতে প্রমাণ হবে না, যে হয়তো এই 26,000 শিক্ষকের মধ্যে 16,000-এর বেশি হয়তো বেআইনি ভাবে রিক্রুট হয়েছে। 10,000 যোগ্য শিক্ষক আছে কিনা যথেষ্ট সন্দেহের বিষয়। কিন্তু ওই যে আমাদের দেশের সংবিধান আবার বলছে একজন যোগ্যকেও শাস্তি দেওয়া যাবে না, কিন্তু এখন কি করা যাবে? 16,000 যদি ধরি অযোগ্য, 10,000 যদি যোগ্য ধরি, মিশিয়ে দেওয়া হয়েছে, আলাদা করা যায়নি। কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল, আপনারা দেখেছেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ 22 এপ্রিল গত বছরে রায় দিয়েছিল যে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বাতিল। শিক্ষক শিক্ষাকর্মী মিলিয়ে 25,753 জন, প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গিয়েছিল। এবারে কি হলো?
এবার চোরেদের বাঁচাতে আন্দোলন শুরু করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এসএসসি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে গেছে গতকাল, এবং সেখানে তারা বলেছে তারা আরো কিছু নথি পেশ করবে। কলকাতা হাইকোর্টে এতদিন ধরে মামলা চলছে, কোনো নথি আর পেশ করতে পারিনি আলাদা করে। সুপ্রিম কোর্টে এতদিন মামলা চলছে, কোনো নথি আলাদা করে পেশ করতে পারিনি। শুনানি শেষ হয়ে গেল, কোনো নথি পেশ হলো না। আবার তারা নাকি নতুন করে নথি জমা দিতে চায়, এটা জানিয়েছে এসএসসি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসির আইনজীবী আবেদন করেছেন 26,000 চাকরি বাতিল মামলায় আমরা নতুন কিছু জমা দিতে চাই। বিচারপতি খেপে গেছেন, উনি বলেছেন, সঞ্জীব খান্না বিচারপতি নিজে বলেছেন, প্রধান বিচারপতি, এতদিন যখন শুনানি হলো তখন নথি জমা দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও আপনারা নথি জমা দিলেন না, এখন আবার নতুন করে নথি জমা দেবেন? ইয়ার কি পেয়েছেন নাকি, ঠাট্টা পেয়েছেন? কিন্তু যেহেতু 26,000 শিক্ষক শিক্ষিকার ব্যাপার, তাই এসএসসি কে আগামী সোমবারের মধ্যে যাবতীয় নথি জমা দিতে বলেছেন। আর অন্যদিকে রাজ্য সরকার কি করছে আপনারা জানেন, এর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নবান্নে বসে মন্ত্রিসভার বৈঠক করে যাতে চোরেদের চাকরি থাকে তার জন্য বেআইনিভাবে পদ সৃষ্টির চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। মন্ত্রীরা বসে চোরেদের বাঁচাতে বেআইনি পদ সৃষ্টির চেষ্টা করেছিলেন, ধরা পড়ে গিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে। সেই পরিকল্পনা বাতিল হয়ে গেছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শুনানির আগেই জানিয়ে দিয়েছে এতজন শিক্ষকের চাকরি বাতিল হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবার রাজ্যের তরফ থেকে সুপ্রিম কোর্টে বলছে 26,000 শিক্ষকের চাকরি বাতিল হলে শিক্ষা ব্যবস্থা নাকি ভেঙে পড়বে। কি শিক্ষা ব্যবস্থাটা আছে এই রাজ্যে? 8,000 স্কুল বন্ধ হয়ে যেতে বসেছে, সরকারি স্কুল। আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাজেটে সংখ্যালঘু তোষণ করার জন্য প্রায় 5,600 কোটি টাকার উপর শুধুমাত্র মাদ্রাসাগুলোর জন্য বরাদ্দ করেছে। আমি জানি না এই পশ্চিমবঙ্গ মানুষের শিক্ষা কবে হবে, কবে চৈতন্য হবে যে 1,000-1,200 টাকার ভাতাই সব নয়। কোন রাজ্য সরকারে আর ভাতা বন্ধ করতে পারবে না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া যা, অন্য কোনো দলকে ভোট দেওয়া একই ব্যাপার। কিন্তু এই দুর্নীতি বা সরকারটাকে যারা টাকার বিনিময়ে চালে কাঁকড়ে মিশিয়ে দিয়েছে, যোগ্য অযোগ্যদের আলাদা করা যাচ্ছে না, প্রত্যেকের চাকরি চলে যাবে, 26,000 মানুষের চাকরি চলে যাবে। তাদের চাকরি বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বলছে এতগুলো শিক্ষকের চাকরি চলে গেলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। কিচ্ছু ভেঙে পড়বে না, কিচ্ছু ভেঙে পড়বে না। আবার নতুন করে একেবারে সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের দেখভালে যদি শিক্ষক নিয়োগ করা যায়, 2 মাসের মধ্যে শিক্ষক নিয়োগ করা যাবে। বাংলার শিক্ষা ব্যবস্থা যেমন ছিল তেমনি থেকে যাবে, কিন্তু চোরেদের বাঁচাতে হবে। 1 বছর নেই রাজ্য বিধানসভার নির্বাচন, এর মধ্যে যদি 26,000 শিক্ষকের চাকরি চলে যায়, 16,000 লোক পথে নেমে বলবে তৃণমূলের নেতারা কে কে চুরি করেছে এবং কে কে তাদের কাছ থেকে টাকা নিয়েছে। 26,000 শিক্ষকের চাকরি চলে গেলে 15-16,000 লোক রাস্তায় নেমে তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ করবে এবং বলবে যে আমরা তৃণমূলের নেতা নেত্রীদের পয়সা দিয়েছি, সেই পয়সা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রীরা পেয়েছে। এই বিপর্যয় যাতে না আসে সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায় আবেগের তাস খেলছেন, যোগ্যদের নিয়ে আবেগের তাস খেলছেন যাতে অযোগ্যদেরও তাড়ানো না যায়। কিন্তু আমার মনে হয় না এই কাজ আর সম্ভব হবে। কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখতে চলেছে সুপ্রিম কোর্ট। 26,000 শিক্ষকের চাকরি বাতিল হতে চলেছে। তার জন্য দায়ী কে? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তার মন্ত্রীরা, তার শান্তিরা, তার শিক্ষা দপ্তর, তার এসএসসি। একটা সরকার এতটাই অযোগ্য সরকার, এতটাই দুর্নীতিবাজ সরকার, তারা শিক্ষকদের চাকরি বিক্রি করে দিয়েছে। মানুষের আবাসের টাকা এলেই এখনো এত কিছুর পরেও 10,000, 20,000 টাকার জন্য পার্টির লোকেরা ভিক্ষা চাইতে বেরিয়ে পড়ে। আবাস যোজনার ঘর চুরি হয়ে গেছে, নদী, পুকুর, বালি, সিমেন্ট সবকিছু চুরি হয়ে গেছে। বালি খাদান কার দখলে থাকবে তার জন্য অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের বোমা গুলির লড়াই চলছে। কোন দুনিয়ায় পড়ে থাকবেন আপনারা? একটা অপদার্থ সরকার, যাদের পাড়ার একটা ক্লাব চালানোর যোগ্যতা নেই, দুর্নীতি করে গোটা রাজ্যটাকে ভাসিয়ে নিয়ে চলে গেছে। এখনো প্রতিটা ডিপার্টমেন্টে দুর্নীতি চলছে। এমন একটা অযোগ্য সরকারের হাতে আপনারা এই রাজ্যটাকে 15 বছর ছেড়ে রেখেছেন। আর এরপরও 2026-এ যদি এই সরকারটা ফিরে আসে, তাহলে আপনাদের এবার অন্য রাজ্যে গিয়ে বসবাস করতে হবে। যেভাবে অনুপ্রবেশ বেড়েছে, রোহিঙ্গা জঙ্গি ঢুকেছে, বাংলাদেশের থেকে মুসলিমরা এসে বসবাস শুরু করেছে, এবং এই রাজ্যের ডেমোগ্রাফি যেভাবে পাল্টে যাচ্ছে, তাতে এবার 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যদি ফিরে আসে, তাহলে এই বাংলার হিন্দু বাঙালিদের অন্য রাজ্যে আশ্রয় নিতে হবে। কি বলবেন আপনারা? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, এসএসসি এরকম আবেগের রাজনীতি করে 26,000 শিক্ষকের চাকরি বাঁচাতে পারবে, চোরেদের বাঁচাতে পারবে?
আর যদি 26,000 শিক্ষকের চাকরি চলে যায়, যেমন হাইকোর্টের নির্দেশে গিয়েছিল, সুপ্রিম কোর্টের নির্দেশেও যদি চলে যায়, তাহলে আমি সেই সব শিক্ষকদের বলবো যারা টাকা দিয়ে ঢুকেছিল, তৃণমূল নেতাকর্মীদের আসল স্বরূপটা রাস্তায় নেমে ফাঁস করে দিন, তবেই এই বাংলা বাঁচবে। অন্তত কিছুটা যা পাপ আপনারা করেছেন শিক্ষকের চাকরি চুরি করে, কিছুটা পাপ তো আপনারা রেহাই পাবেন পাপ থেকে। তৃণমূল নেতাদের নাম বলে দিন যাদেরকে টাকা দিয়ে আপনারা শিক্ষকের চাকরি বাগিয়েছিলেন। কি বলবেন আপনারা? আবেগের রাজনীতি, মমতা বন্দ্যোপাধ্যায় সিভিক পুলিশের চাকরি বাঁচিয়ে নিয়েছিলেন, 26,000 শিক্ষকের চাকরি বাঁচাতে পারবেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার বাংলায় ঘটে যাওয়া এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না।